হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আজকে বানাবো আমি, এখানে দেখতে পাচ্ছ, আজকে বানাবো আমি গোলাপ জামুন। এটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে বাজার থেকে। দেখো আমি কি করে বানাই, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আমি প্যাকেটটা কেটে নেবো। ঢেলে নিলাম। এটা আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মাখবো। খুব নরমও করব না আর খুব শক্তও করব না। আমি এখানে নর্মাল জল নিয়ে এলাম। নর্মাল জল নিয়ে এটা আমি হালকা হালকা করে আস্তে আস্তে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর নরম করে সেনেছি। খুব নরমও নয় আর খুব শক্তও নয়। দেখতে পাচ্ছ কিভাবে আমি সেনেছি। এবার এর ওপরে আমি আলতোভাবে অল্প ঘি দিয়ে দেবো। অল্প ঘি চারিদিকে আমি একটু বুলিয়ে নেব। দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ততক্ষণ চিনির শিরাটা বানিয়ে নিই। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি এই মেজার কাপ নিলাম। এই মেজার কাপ হিসেবে আমি 1 কাপ জল দেবো। দেখো এই মেজার কাপ হিসেবে আমি 1 কাপ জল দিলাম। আর এই কাপই মেপে, এই মেজার কাপ মেপেই আমি 1 কাপ চিনি দিয়ে দেবো। দেখো 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা ফুটতে দেবো। দেখো চিনির শিরাটা কিভাবে ফুটছে। এখনো হয়নি, আমি এটা এখনো কিছুক্ষণ ফোটাবো। বন্ধুরা, আমার চিনির শিরা একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার এটা সরিয়ে দেবো, পাশে রেখে দেবো। এবার আমি অন্য একটা কড়াই বসিয়ে নিলাম। বন্ধুরা, এটা এইরকম ছোট ছোট করে আমি এগুলো গোল গোল করে কেটে নেব। দেখতে পাচ্ছ কিরকম আমি করেছি। এগুলো আমি এরকম করে গোল করে নেব। তোমাদের গোল করতে একটু অসুবিধে হলে হাতে তেল মেখে নেবে। তেল বা হাতে ঘি তালুতে নিয়ে নেবে, নিয়ে তারপর তোমরা এইভাবে গোল করবে। এইভাবে আমি সবগুলো প্রত্যেকটা গোল গোল করে নেব। দেখো আমি এইভাবে গোল গোল করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমি এখানে রিফাইন অয়েল দিলাম। তেলের মধ্যে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রাখবো, হাই করব না। আর এক পাশে আমি চিনির শিরাটা রেখেছি, ওটা আমি গ্যাসটা হালকা করে ধরিয়ে সিম আঁচ করে রেখে দেবো। বন্ধুরা, আমি এটা লাল লাল করে নেব, গোলাপ জামুনের কালারের মতন। এটা তোমরা এরকম দেখছো, মিষ্টির রসে যখনই দেবো তখনই আস্তে আস্তে এটা ফুলে যাবে আরো।
দেখো আমার কালার হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। এবার নিয়ে আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এবার চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার বাদ বাকিগুলো আমি আবার ছেড়ে দেবো। চিনি শিরা রয়েছে, এমনি ভালো করে আমি এটা ডুবিয়ে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে দেবো। আবার চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। দেখছো তোমরা এখানে এখন ভিজুক চিনি শিরার মধ্যে, বাদ বাকিগুলো আমি কড়াইতে ছেড়ে দেবো। প্রত্যেকটা আমি চিনি শিরার মধ্যে চুবিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আমি চিনি শিরার মধ্যে আধ ঘন্টা রাখবো, তাহলে পুরো রস মিষ্টির মধ্যে পুরো ঢুকে যাবে এবং আরও ফুলে যাবে। হ্যাঁ, আধ ঘন্টা পর আমি ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আমি আধ ঘন্টার পর ফিরে এসেছি। গোলাপ জামুনগুলো কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে দেখাবো। দেখো আমি এখানে নিলাম দুটো গোলাপ জামুন। আমি তোমাদেরকে খেয়ে দেখাবো গোলাপ জামুনটা কতটা সফট হয়েছে। দেখো পুরো ভেঙে যাচ্ছে, একেবারে কতটা নরম হয়েছে। সত্যি দারুণ হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা একবার হলেও ঘরে করে দেখো, সত্যিই ভালো লাগবে। আমি যেভাবে আজ করলাম, তোমাদের বাইরে কিনতে হবে না, ঘরেই করে খেতে পারবে। তাহলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।